বলছি না আমি বিরিয়ানিটি দাদা বৌদির শেফ থেকে শেখা। এটা কখনোই সম্ভব না, কারণ কোনো ব্র্যান্ড তার সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করবে না। তবে আজ আমি দেখাবো কিভাবে কোনো রকম ফুড কালার ছাড়াই রান্না করবেন এইরকম লাল লাল আলু, ঝরঝরে বিরিয়ানি এবং এইরকম জুসি চিকেন। এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি চাল নিয়ে নিচ্ছি। চালটিকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে 3 কাপ জল দিয়ে এটা প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর নিয়েছি 1 কেজি আলু। এইভাবে একটি আলুকে 2 টুকরো ভাবে কেটে নিতে হবে। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, ওজনে প্রায় 150 গ্রামের মতো হবে। কড়াইতে দিয়ে দিলাম হাফ পিস জায়ফল, দারচিনি, স্টারফুল, লবঙ্গ, একটি জয়িত্রী, কাবাব চিনি, 4 থেকে 5টি এলাচ, হাফ চামচ সামরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলি থেকে একটি সুগন্ধ উঠে আসলে পারে দেব 1 চামচ সাজিরে, আর দেব 1 চামচ গোলাপের পাপড়ি। এগুলি শেষে দেওয়ার কারণ হলো এগুলি প্রথমে দিয়ে দিলেই সব মশলা ভাজা হওয়ার আগেই এগুলি পুড়ে যাবে। এবার অন্য একটি পাত্রে ঢেলে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি কড়াইতে 100 মিলির মতো সাদা তেল নিয়ে নিতে হবে। তেলটি গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি বেরেস্তা করে নেব। বেরেস্তাটি যাতে মুচমুচে হয় সেজন্য আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। আমার স্প্যাচুলাটি নতুন ছিল, তাই তেলটি এইভাবে ফেনা হতে শুরু করেছে, এটি ইগনোর করবেন। ভাজা হয়ে গেলে এটি অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটি ব্রাউন কালার হয়ে আসলে আলুগুলি ওতে তুলে দেব। এবার দেব 1 চামচ লবণ। এইভাবে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলি ব্রাউন হয়ে যায়। ফুড কালার ছাড়াই আলু লাল করার জন্য অবশ্যই চিনি দিতে হবে। এবার ওতে 1 কাপ জল দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা ওদিকে সেদ্ধ হতে থাক, আমি এখানে চিকেনের জন্য একটি মশলা বানিয়ে নেব। দিলাম 2 চামচ জল ঝরিয়ে রাখা টক দই, 1 চামচ ভিজিয়ে রাখা চাল মগজ, আর দেব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলুটিকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। আলুটি সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটি কাঠির ব্যবহার করছি। এখানে হয়ে গেলে আমি একটি অন্য পাত্রে তুলে নেব আলুগুলি। এবার কড়াইতে নিয়ে নিলাম 50 মিলির মতো সরিষার তেল। তেলটি গরম হলে ওতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলি হালকা করে তেলের সঙ্গে এভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে মাঝে যে আমি পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে বিরিয়ানির জন্য মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন এখানে মশলাটি তেল ছাড়তে শুরু করেছে এবং চিকেনও সেদ্ধ হয়েছে। চিকেনটা নামিয়ে নেব। এবার আমি একটি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ লবণ, 2টি তেজপাতা, সামান্য গোটা গরম মশলা, 1 চামচ রিফাইন তেল দিলাম যাতে ভাতটি ঝরঝরে হয়।
এখানে আমি একটু লেবু কেটে দিয়ে দিলাম। লেবু দিলে ভাতটা সেদ্ধ হতে দেরি হবে এবং ভাতটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও বোঝার সময় পাবেন। জল ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেব। পাঁচ থেকে 7 মিনিট পরে দেখে নিতে হবে ভাতটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ভাত এখানে আমি 80% মতো কুক করে নেব। এবার একটি লিকুইড বানিয়ে নেব। এতে দিয়ে দেব 4 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়ার জল, সামান্য মিঠা আতর। এটি বেশি দেবেন না, আতর বেশি হলে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। যে পাত্রে বসাবো সেটি আগে একটু ভালো করে গরম করে নেব। এতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা ভালো করে চারিদিকে মাখিয়ে নেব যাতে ভাতটা হাঁড়ির গায়ে লেগে না যায়। প্রথম পাটির নিচে দিয়ে দেব ভাত। ভাতের সঙ্গে থাকা তেজপাতা, লেবু, গরম মশলাগুলি তুলে ফেলে দিতে হবে। এরপর দিয়ে দেব আলু আর চিকেন। চিকেনের যে গ্রেভিগুলি ছিল সেগুলিও দিয়ে দেবো। যে গুঁড়ো মশলাটি আমি বিরিয়ানির জন্য বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ওর ওপরে আবার ভাত দিয়ে দিতে হবে। ভাতের ওপরে যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার বাকি পেঁয়াজ বেরেস্তাগুলি দিয়ে দেব। আলুর যে গ্রেভিটা বেশি ছিল সেটাও এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলাপ জল ও কেওড়া জলের যে লিকুইডটা। তারপর দিচ্ছি পাউডার দুধের সঙ্গে কেশর মিশিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আর একদম শেষে দেব 1 চামচ ঘি। আমি এখানে ফয়েলে মুড়ে নিয়েছি। আপনি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, মুখটা আটা দিয়ে বন্ধ করলেই হবে। দিয়ে 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে ভাপিয়ে নিলে রেডি আপনার বিরিয়ানি। অবশ্যই আপনিও বাড়িতে ট্রাই করুন।